হ্যালো, শুভ দুপুর আমার সকল বন্ধুদের। আজকে টোটালি দুটো নিরামিষ পদ আমি তোমাদের করে দেখাবো। সেটা হলো একটা ফুলকপির কোরমা, মালাই কোরমাও বলতে পারো, আর একটা হলো বাটার পনির মশালা। তো ফুলকপি কোরমা করবার জন্য দেখো আমি ফুলকপিটাকে আগে ছোট ছোট করে কেটে ওর সঙ্গে আমি একটু আলু অ্যাড করেছি, তাতে একটু তরকারিটা বাড়ে। তো ভালো করে 50% মতো সিদ্ধ করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো পনির বাটার মশালার জন্যও আমি পনিরটাকে স্কোয়ার বা যেভাবেই রেক্ট্যাঙ্গেল শেপে তোমরা কেটে নিয়ে ওটাকে হালকা করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, দুটো মশলা রেডি করতে হবে। সেটা হলো একটা মশলা তোমরা রেডি করবে আদা, টমেটো আর লঙ্কা বাটা পেস্ট। আরেকটা মশলা হচ্ছে পোস্ত, কাজু বাদাম, একটু কিশমিশ আর লঙ্কা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তার পেস্ট। তো প্রথমত দেখো আমি একটু ক্যাপসিকাম কুচোনো ছিল, মানে আমি রাইসও বানিয়েছিলাম, সেটা আমি দুটোর মধ্যেই একটু একটু দিয়ে দিয়েছি, মানে পনিরেও আর কপিতেও। তো দেখো এদিকে আমি এরকমভাবে আলুটাকে আর কপিটাকে ভেজে তুলে রেখেছিলাম। আর এইখানে প্রথমে আমি মানে পনির বাটার মশালার জন্য আদার যে পেস্টটা সেটাকে একটু হলুদ, নুন আর আর কাশ্মীরি লাল দিয়ে কষিয়ে নিয়ে তারপর যখন কষে গেছিলো তারপরে কিন্তু আমি কাজু বাদামের পেস্টটা দিয়েছিলাম। আর লাস্টে আমি একটু ওই শাহি পনির মশালা যেটা আছে ওটা দিয়ে দিয়েছিলাম সানরাইজের। আর তারপরে আমি একটু দুধও অ্যাড করেছিলাম, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো এটা হলো আমার পনির বাটার মশালা বা শাহি পনির, যেটাই তোমরা বলো। আর এদিকে যখন কপিগুলো আর আলুগুলো 50% মতন সিদ্ধ হয়ে গেছিলো, ভেজে তুলে রেখেছিলাম, তারপরে প্রথমে দেখো আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে কিন্তু এই আদার যে পেস্টটা দিলাম, হ্যাঁ একটু দই অ্যাড করেছিলাম, সেটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাজু বাদামের যে পেস্টটা, পোস্ত আর কাজুর যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে যত সমস্ত যে কপি আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর ওটা মোটামুটি যেহেতু 50% সিদ্ধ হয়েই গিয়েছিল, এটা দেওয়ার পর ভালো করে ঢেকে ঢেকে একটু সিম করে দেবে গ্যাসটাকে, ঢেকে ভালো করে কষিয়ে নিয়ে। আর এখানে আমি বেশি জল ব্যবহার করিনি, হাফ কাপ মতো জল দিয়েছি আর হাফ কাপ দুধ দিয়েছি। তারপরে নামাবার সময় একটু ঘি দিয়ে নামিয়েছি। দেখো নিরামিষ দিনে সবসময় মানে আজকে রবিবার, আর নিরামিষ একটু ভালো না হলে জমে না। তো সঙ্গে করেছিলাম রাইস আর এই নিরামিষ কপির তরকারিটা আর পনিরটা। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই জানি।